সূরা তাওবা কোরআনুল কারীমের 9 নম্বর সূরা। এই সূরাটার নাম তাওবা রাখা হয়েছে। আমরা অনেক সময় মাঝে মাঝে বলি থাকি, এই তওবা কর, জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু এখানে তাওবা শব্দটা, আরবি শব্দটা হয় তাওবা, আর বাংলাতে অনেক সময় তওবা উচ্চারিত হয়। তাওবা শব্দের অর্থ, আবিধানিক অর্থ হচ্ছে অনুশোচনা করা, ফিরিয়ে আসা, প্রত্যাবর্তন করা। জোরে বলি সুবহানাল্লাহ। নিজের কোনো কৃতকর্ম যদি ত্রুটি হয়ে যায়, কোনো গুনার কাজ হয়ে যায়, এই জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করা, তওবা করে ফিরিয়ে আসা। এই তাওবা, এই কেন সূরাটার নামকরণ করা হয়েছে, যে তাবুকের যুদ্ধে 80 জন সাহাবী টাল বাহানা করিয়ে জিহাদে অংশগ্রহণ করেনি। এরপরে তাদের মধ্যে আবার কেউ বলছেন 82 জন, 83 জন, 3 জন একবারেই মুনাফিকি আচরণ করিয়ে মিথ্যা অজুহাত দিয়ে তারা জিহাদে যায়নি। এরা এরকম নিজেদেরকে মসজিদে নববীর খুঁটির মধ্যে বেঁধে রাখিছিল। যে 80 জন যায় নাই তাদেরকে আল্লাহ রাসূল মাফ করে দিয়েছেন, আমরা অসুস্থ ছিলাম মিথ্যা অজুহাত দিয়ে, তারপরে বলছেন যে ঠিক আছে। আর যে 3 জন একবারেই যায়নি, তারা মিথ্যা কথা বলেনি, অলসতাও করেনি, মসজিদে নববীতে খুঁটিয়ে যে আমরা ভুল করেছি, আল্লাহ নবীর অভিযানে আমরা যাইনি। আর এটা ছিল একটা এমন জিহাদ যেটা সকলের জন্য ছিল ফরজ। জোরে বলি সুবহানাল্লাহ। 1 লক্ষের মোকাবিলা, আবার 3 লক্ষের মোকাবিলা মুসলমানদেরকে করা লেগেছে। আল্লাহ রাসূল প্রত্যেককে নির্দেশ দিয়েছিলেন। তো এখন এরা যায়নি। পরবর্তীতে তাবুকে যখন এরকম সশস্ত্র যুদ্ধ হয়নি, মুসলমানদের রণসজ্জতা দেখিয়ে তারাই পলায়ন করেছিল। জোরে বলি সুবহানাল্লাহ। এরা 3 জন মসজিদে নববীর খুঁটির মধ্যে বাঁধিয়ে বলছিলেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে আমাদের তওবা গৃহীত হয়নি, ততক্ষণ আমরা কোনো খানা পিনা, স্ত্রীদের সঙ্গে মেলামেশা, সংসর্গে যাব না। এরকম 3 দিনের পর অনেক অজ্ঞান লাগলেন। তারপর আল্লাহ রাসূলের সঙ্গে সংবাদ গেল, তাদের সামনে তওবা গৃহীত একটা আয়াত নাজিল হয় এই সূরায়। আল্লাহ পাক এই 3 জনের তওবা কবুল করেন। এই জন্য কোন মুফাসসির কিরাম বলছেন এই সূরাটার নাম সূরা তাওবা করা হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আবার এই সূরাটার নাম মুফাসসির কিরাম বলছেন আর একটা নাম আছে বারাআতুন। বারাআতুন শব্দের অর্থ হচ্ছে সম্পর্কচ্ছেদ। এই মুশরিকেরা যেমন হুদায়বিয়ার সন্ধি হয়েছিলেন, অন্যান্য যেগুলো চুক্তি হয়েছিল, এই চুক্তিকে তারা ভঙ্গ করেছিল। এই ভঙ্গের কারণে আল্লাহ পাক মুসলমানদেরকে বলছেন যে মুশরিকদের সঙ্গে আর তোমাদের কোনো চুক্তি নাই, তোমরা তাদের সঙ্গে চুক্তি ভঙ্গ করো। আল্লাহ বলছেন বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযিনা আহাদতুম মিনাল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কচ্ছেদের কথা ঘোষণা দিলেন। বারাআতুম সম্পর্কচ্ছেদ করা হলো মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে এবং তার রাসূলের পক্ষ থেকে, যারা মুশরিকেরা চুক্তি করিয়ে ভঙ্গ করেছিল। জোরে বলি সুবহানাল্লাহ। এই সম্পর্কচ্ছেদ হয়েছে এই সূরার দ্বারা মুশরিকদের সঙ্গে, এবং এই সূরা একটা আয়াত নাজিল হয়েছেন, মুশরিকেরা আর কখনো মসজিদে হারাম এবং মসজিদে নববীতে তারা যাইতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এবং কোনোদিনও তারা তার তত্ত্বাবধান করতে পারবে না, কোনোদিনও যাইতে পারবে না। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। আল্লাহ বলছেন মুশরিকেরা অপবিত্র, এদের সঙ্গে তোমাদের সম্পর্ক, এদের সঙ্গে বন্ধুত্ব করা জায়েজ নাই। উঠা বসা, লেনদেন, খাওয়া দাওয়া, তবে সামাজিক প্রেক্ষাপটে কিছু সাময়িক কিছু যদি তাদের সঙ্গে মিশতে হয়, এটা আলাদা ব্যাপার। আল্লাহ পাকে সম্পর্ক ছেদ করে দিয়েছেন। এই জন্য কোনো মুফাসসির কেরামে সূরাটার নাম বলছেন বারাআত। শুরুতেই এই বারাআত দিয়ে শুরু করা হয়েছে। এই সূরাটার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, এই সূরাটার শুরুতে বিসমিল্লাহ নাই। জোরে বলি সুবহানাল্লাহ। কেন এই সূরার শুরুতে বিসমিল্লাহ নাই? মুফাসসির কেরাম অনেক কথা উল্লেখ করেছেন। প্রত্যেক সূরার শুরুতে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, কিন্তু এই সূরা বারাআতের শুরুতে বিসমিল্লাহ নাই। কেন এই সূরার শুরুতে বিসমিল্লাহ নাই? কোন মুফাসসির কেরাম বলছেন এর সূরা আনফালের অংশ, এই জন্য আনফালের সঙ্গে মিলিত করে এই সূরা, এই জন্য সূরার শেষে বিসমিল্লাহ, এই সূরার শুরুতে বিসমিল্লাহ বলা হয়নি। আবার কেউ বলছেন
যেহেতু মুশরিকদের সঙ্গে সম্পর্ক আছে, বিভিন্ন জিহাদ এবং গজবের আয়াত সূরা তাওবার মধ্যে বর্ণিত আছে। এই জন্য বিসমিল্লাহ যেহেতু রহমতের ক্ষেত্রে নাজিল, আল্লাহর রহমতের তিনটি নাম, আল্লাহ রহমান রহিম, তার নামে শুরু করা হয়, এই জন্য এই বিসমিল্লাহ দেওয়া হয়নি। আবার কেউ বলছেন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে যখন ওহী নিয়ে আসেন তখন তিনি বিসমিল্লাহ বলেননি, এই জন্য সূরাটার শুরুতে বিসমিল্লাহ নাই। আবার যারা কোরআন তথ্যবিদ বলছেন, কোরআনে কারিমে আল্লাহ পাকের একটা গাণিতিক সংখ্যা আছে আলাইহা তিসআত আশারা। এই গাণিতিক সংখ্যা যেটা কোরআনের কম্পিউটার কোড নম্বর 19, এই কম্পিউটার কোড নম্বর 19 দিয়ে অনেক আয়াত, সূরা এবং অনেক কিছু বিভাজ্য। এই জন্য আর একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন দুইবার বিসমিল্লাহ দিয়েছেন। সূরা নমলে রানী বিলকিসের কাছে সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখছিলেন, ওয়া ইন্নাহু মিন সুলাইমানা বিসমিল্লাহির রহমানির রহিম। যখন সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখি সংবাদ দিয়েছিল যে তোমার রাজ্যে এমন একটা মহিলা সম্রাজ্ঞী আছে, গোটা দুনিয়ায় আসে এরকম উঁচু প্রাচীর দিয়েছে, কোনো কিছুই ঢুকতে পারে না, আমি এরকম তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখেছি, এমন তার বড় সিংহাসন, 40 হাত 30 হাত উঁচু, 40 হাত প্রস্থ, 80 হাত দৈর্ঘ্য, এরকম যত মণিমাণিক্য। তখন হুদহুদ পাখির এই সংবাদ পেয়ে রানী বিলকিসের কাছে সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখছিলেন যে অতি দ্রুত তুমি আত্মসমর্পণ করে আমার দরবারে আসো, নাহলে আমি সৈন্য প্রেরণ করব। যাই হোক, ওই দিকে বিশাল ঘটনা আছে সূরা নমলে। আল্লাহ পাক ওই জায়গায় দুইবার যেহেতু বিসমিল্লাহ দিয়েছেন তাহলে বিভাজ্য মেলে না। এই জন্য মুফাসসিরে কিরাম বলছেন এই সূরায় বিসমিল্লাহ নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে এত মহাজ্ঞানী, এত হিকমতওয়ালা, এবং কোরআন যে জ্ঞানের মহা সমুদ্র, এটা না পড়লে তো আর বুঝবেন না। সম্মানিত হাজিরিন, এই জন্য যদি এ সূরার আবার মাসলাগত দিক হচ্ছে, কেউ যদি শুরুতে তেলাওয়াত করে তাহলে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ পাঠ করতে হবে। যদি মাঝখানে কেউ পড়ে সূরা তাওবা তাহলে তার বিসমিল্লাহ পড়া যাবে না, এইভাবেই সে পড়বে। জোরে বলি সুবহানাল্লাহ।